নমস্কার, সবাই নিশ্চয়ই ভালো আছেন। দেখে বুঝতে পারছেন কি করব। আজকে তৈরি করব চিকেন রোল। তার জন্য চিকেন কিমা নিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি। প্রথমে চিকেন কিমাটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য প্রথমেই রসুন বাটা দিলাম, এরপর আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে দিয়েছি। এরপর জিরে গুঁড়ো দেব আর ধনে গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ করে। এরপর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর গুঁড়ো গরম মশলা দেব। নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। একটু লেট হয়ে যাচ্ছে, অনেক দিন বাদ আসছি যেহেতু রান্না নিয়ে, একটু কাজ পড়ে গেছে, তাই আসা হচ্ছে না। তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি রান্নাগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেখে নেব। এরপর সর্ষের তেলে ওই চিকেন কিমাটাকে ম্যারিনেট করা যেটা আছে সেটা ভেজে নেব একদম, যতক্ষণ না চিকেন কিমাটা ওয়েল কুকড হয়ে যাচ্ছে ততক্ষণ ওটাকে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। এইভাবে প্রায় 15-20 মিনিট টাইম লাগবে। একটু মিডিয়াম আছে, এটা ভালো করে রান্না করে নেব। এরপর ওটা হয়ে গেলে আবার সর্ষের তেল, খুব বেশি পরিমাণ দিইনি, পেঁয়াজ কুচি, আর একটা গোটা ক্যাপসিকাম কুচোনো ছিল সেটা দিয়ে দেব। দেখুন সরু সরু করে কেটে রেখেছিলাম, এটাকেও ভালো করে ভেজে নেব। যাতে ক্যাপসিকামটা নরম হয়ে যায়। দেখুন হয়ে গেছে, পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এরপর এটা ওই ঠিক আছে চিকেন কিমা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটার সাথে মিশিয়ে নেব। এটা ভালো করে মিক্সড করে নেব। এরপর আমি আগেই আটাটা মেখে সামান্য নুন দিয়ে
মেখে রেখে দিয়েছিলাম এবং রুটিটাও তৈরি করে রেখে দিয়েছিলাম। এখন শুধু রুটিটাকে একটু তেল দিয়ে ভেজে নেব। দেখুন, একটু তেল ভালো করে রুটিটার গায়ে দিয়ে ওটাকে পরোটার মতন করে নেব। খুব বেশি তেল দেবো না, এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, একটু লাল লাল করে। দেখুন, প্রায় ভাজা হয়ে গেছে। এরপর একটা ডিম তার উপরে এরমভাবেই ভেঙে দিয়ে দেব এবং চামচ দিয়ে ডিমটা পুরো পরোটার গায়ে লাগিয়ে নেব। ঠিক এইভাবেই দেখুন, এইভাবে করে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে পরোটার গায়ে ডিমটা লেগে যাবে। এটাও মিডিয়াম আঁচেই হবে। এরপর দু হাতে করে এরমভাবে পরোটাটাকে ধরে উল্টে দিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পরোটার গায়ে ডিমটা লেগে যাচ্ছে। দেখুন, আমার পরোটার সাথে ডিমটা ভাজা হয়ে গেছে। এরমভাবে সবকটাই করে নিয়েছি। এরপর স্টাফিংয়ের পালা। এর জন্য প্রথমেই চিকেন কিমা আর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়ে যেটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেইটা প্রথমে ওরমভাবে লম্বাভাবে দিয়ে দেবো। এরপর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, বিট নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আচ্ছা, একটু আমচুর পাউডারও ইউজ করেছি এর সাথে। দেখবেন আমচুর পাউডারটাও ইউজ করলে খুব খেতে ভালো লাগে। এরপর টমেটো সস দিয়ে দিয়েছি আর চিলি সস। যেহেতু এখানে সস ইউজ করছি সেই জন্য আমি চিকেন কিমার মধ্যে টক দই ইউজ করিনি। এরপর একটা লেবু একটুখানি চিপে লেবুর রস দিয়ে দিয়েছি। এরপর এটাকে মুড়িয়ে নেব। দেখুন, এইভাবে মুড়িয়ে নিয়েছি। এরপর কাগজটা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব যাতে ভেতর থেকে কিছু পড়ে না যায়। দেখুন, এইভাবে গোল করে মুড়িয়ে নিয়ে আমার প্রায় তৈরি হয়ে গেছে চিকেন রোল। এইভাবে একে একে সব কটা তৈরি করে নেব। আমি আর একটাও দেখাচ্ছি, দেখুন। প্রথমে চিকেন কিমাটা দিয়ে দিলাম, বাড়ির তৈরিতে একটু বেশি করে স্টাফিংটা দিলে ভালো লাগে।
এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন দিয়েছি, আমচুর পাউডার দিলাম, চিলি সস দিয়ে দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি, আর লেবুর রস দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার ওই রকমভাবেই ভালো করে মুড়িয়ে পরিবেশন করব। কাগজে ভালো করে মুড়িয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। একটু টাইম লাগে কিন্তু খেতে খুব সুন্দর হয়। আপনারা করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। দেখুন আমার চিকেন রোল তৈরি। আমার দেখুন সমস্তগুলো তৈরি করে নিয়েছি এরমভাবে। দারুণ হয়েছিল। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কোনো ভালো রেসিপি থাকলে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওগুলো দেখার জন্য। নমস্কার।